6 ফুট 7 ফুটের মতো পানি এখানে ছিল। 400-500 টাকা দিয়ে আমরা উপর দিকে গেছি, কোনো আশ্রয় কেন্দ্র তো অন্যভাগে হয়েছে না। মন্ত্রী এমপি কোনো সরকার মাধ্যমে যদি কোনো সাহায্য আমরা পাই, তে গড় দুয়ারটা ঠিক হইতো বা নৌকা উকা যদি সরকার তনে পাই, তে আমরা চলাফেরার চলতে একটু ভালো হয়। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আপনারা জানেন যে সিলেটের প্রত্যেকটি জেলা এবং উপজেলা জলমগ্ন অবস্থায় ছিল। সেই পাহাড়ি ঢলের পরবর্তী যে অবস্থা, যদিও সিলেটের বিভিন্ন জায়গা থেকে পানি কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে। আমি কিন্তু এখন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, যদিও আপনারা দেখছেন যে এটা আসলে রাস্তা কিনা বোঝা যাচ্ছে না। তবে এখানে পাহাড়ি ঢল এবং ঘন বর্ষণের কারণে কিন্তু একদম 6 ফুট পর্যন্ত এখানে পানি ছিল। 350টি পরিবার পানিবন্দী অবস্থায় ছিল। কথা বলবো এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে, যিনি আমাদেরকে জানাবেন ওনার দুর্ভোগের কথা। আমি ওনার সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করব, আসলে আপনি তো এখানকার একদম স্থানীয় বাসিন্দা। আসলে এখানকার আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 6 ফুট পরিমাণ এখানে পানি, 6 ফুট পর্যন্ত পানি ছিল। তো আসলে এখন বর্তমান আসলে আপনারা কি অবস্থায় কাটাচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে একটু বলবেন। আমরা তো নৌকা না ছাড়া তো ওরা বাড়াইতে পারেন, নৌকা ওখানে চললি আর এখন না, ওই যে নৌকা পাথরের নৌকা আছে না, এই নৌকা আমরা ভাড়াটি নিয়ে 400-500 টাকা দিয়ে আমরা উপর দিকে গেছি, কোনো আশ্রয় কেন্দ্র তো অন্যভাগে হয়েছে না। আশ্রয় কেন্দ্র উঠেছে, কোনো কাজ হয় না, পিলার উড়ার কাটছে তারা, বুঝতে গেছে। কারণ 6 ফুট 7 ফুটের মতো পানি এখানে ছিল। এখন বর্তমানে যেখানে দাঁড়াইছে এখানে অন্তত 1.5 ফুট পানি রইয়া গেছে। তখন তো আমরা কিছু দিকে আটটিয়া দিতাম পারি আর বা নৌকায় বা চলাচল করি আর। তাহলে বড় যে বন্যা হইয়া গেছে, এই বন্যার তো খুব অসুবিধা দিন কাটেছে। রাত্রে আলো নাই, বিদ্যুৎ নাই, কেরাসিন নাই, মানুষ উপাস অনাহত হয়েছে। আমরা পাড়ুয়ার দিকে গেছি, কেউ নগাঁও গেছে, কেউ বুলাগন গেছে, আইতে উপর তো নিয়ে নিচ্ছে আমরা। মানে আপনারা বলতে চাচ্ছেন যে আশ্রয় কেন্দ্র না থাকার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু অনেক বেশি হয়েছে। অনেক বেশি হয়েছে, গড় দুয়ার তো ওখানে ভাঙ্গা টাঙ্গা রয়েছে। এই বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গরান ভাঙ্গা, আপনারা সাবন দিকে গেলে পাইবা কত গরান ভাঙ্গা। মন্ত্রী এমপি কোনো সরকার মাধ্যমে যদি কোনো সাহায্য আমরা পাই, তে গড় দুয়ারটা ঠিক হইতো বা নৌকা উকা যদি সরকার তনে পাই, তে আমরা চলাফেরার চলতে একটু ভালো হয়। এখানকার যে অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানকার মানুষ 2022-এর সময়ে এখানে প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত কিন্তু পানি ছিল, এবং 2024-এর যে বন্যাটি হয়ে গেল এখানে প্রায় 6 ফুট অব্দি পর্যন্ত কিন্তু এখানে পানি রয়েছে। যদিও এখানকার স্থানীয় যে বাসিন্দারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, কথা বলে যেটি জানতে পেরেছি যে 2022-এর সময় কিন্তু তারা আশ্রয় কেন্দ্রের অভাবে তারা সেই বন্যার মুহূর্তে তারা বিভিন্ন দূর দূরান্তে গিয়ে কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনের বাসা বাড়িতে গিয়ে উঠেছেন। ঠিক একইভাবে 2024 সালের যে বন্যাটি হয়েছে সেই বন্যার সময় কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো আশ্রয় কেন্দ্র এখানে নাই। অপু বণিক, কোম্পানিগঞ্জ, সিলেট।